কোরআনকে আমি আল্লাহ আসমানের কাছে পেশ করেছিলাম, এই কোরআনকে আমি আল্লাহ জমিনের কাছে পেশ করেছিলাম, বিশাল বিশাল পাহাড়ের কাছে পেশ করেছিলাম। এরা বুঝতে পেরেছে রে কোরআন সাধারণ কালাম নয়, এটা মালিকের কালাম, আল্লাহর কালাম। এই কালামের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় তাইলে মিলনাহা ওয়া আশফাকুনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ ডাক দিয়া কয়, আসমান রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই, পাহাড় রাজি হয় নাই, ওয়া হামালাহাল ইনসান, মানব জাতি কোরআনকে বহন করার জন্য রাজি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সেই জন্যই তো তোমাদেরকে দামি বানাইলাম। সবচেয়ে দামি নবী পৃথিবীর মধ্যে আমার হাবিব, যেহেতু দামি কালাম তার উপর নাযিল করে দিলাম। রজব মাসে আমি আল্লাহ আমার হাবিবকে সমস্ত পয়গম্বরদের ইমামতি করাইয়া বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর মানুষকে জানাই দিলাম, তিনি হলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এবং যে মাদ্রাসার পৃষ্ঠপোষক, যিনি হাজারো হাফেজের ওস্তাদ, যার হাতে গড়া হাজার হাজার হাফেজ বাংলাদেশ থেকে পৃথিবীর আনাচে কানাচে কোরআনে কারীমের খেদমত করে যাচ্ছে, সেই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। মুহতারাম হাজরিন, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য যে কত প্রয়োজন, কত দরকার। আজকে বিশ্বের প্রায় 4,30,00,000 হাফেজ বিশ্বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনায় কোরআনে কারীম সংরক্ষণ করে পৃথিবীর মানুষকে মেসেজটুকুন দিতে চাচ্ছে যে কোরআনে কারীমে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমের কোন নক্তা, কোন অক্ষর, কোন জের জবর পরিবর্তন করার দুঃসাহস কেউ দেখাইতে পারে। আপনারা মিডিয়ার সাহায্যে দেখেছেন নেদারল্যান্ড, সুইডেন, শয়তানগুলো আমার কোরআনে কারীমকে পোড়াইছে। বদমাশগুলো কোরআনে কারীমকে পায়ের নিচে পদপিষ্ট করেছে। এদের আসলে যে জাতি ইতিহাস ভুলে যায়, অতীতকে ভুলে যায়, এদের ভাগ্য অত্যন্ত খারাপ। আপনারা জানেন, বেশ অনেক বছর আগের তুরস্কের সেনাবাহিনী সেনা ক্যাম্পে কোরআনে কারীমের সঙ্গে বেয়াদবি করেছে। এমন সুনামি সমুদ্রের থেকে এসেছিল, সবগুলোকে মিসমার করে চলে গেছে। বলতে পারেন তাইলে সাথে সাথে আল্লাহ ধরে না কেন? আল্লাহ পাক তো আমার আপনার মতো অধৈর্য নয়। ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন, ছাড় দেন মানে এত বড় রব দাবি করছে, তাই না? কারণ সব দিল আল্লাহ। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার থেকেই সবকিছু উপার্জন করছি, আমার থেকেই সবকিছু আমি প্রস্তুত করছি। কে দিলে আমারে? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ জমিনের মধ্যে ধসাই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে। নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী, আল্লাহ পাক ছাড় দেন, সুযোগ দেন, ছেড়ে দেন না। আমার তো মনে হয় কিছুদিন পরেই আপনারা মিডিয়ার সাহায্যে জানতে পারবেন যে বিশাল গজব
এই সুইডেনের উপরে চলে আসছে, বিশাল গজব নেদারল্যান্ডের উপরে চলে আসছে। কারণ আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারেন, আল্লাহর কালামের সাথে বেয়াদবি সহ্য করতে পারেন। ঠিক কিনা বলি? কারণ কোরআন আল্লাহ বলেন আমি নাজিল করছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিছি। তোমরা সাথে থাকলে লাভবান, না থাকলে লস তোমাদের। আমার কোনো লাভ লস নাই, লাভ লস সবটাই তোমাদের। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআনকে আমি আল্লাহ আসমানের কাছে পেশ করেছিলাম, এই কোরআনকে আমি আল্লাহ জমিনের কাছে পেশ করেছিলাম, বিশাল বিশাল পাহাড়ের কাছে পেশ করেছিলাম। এরা বুঝতে পেরেছে রে কোরআন সাধারণ কালাম নয়, এটা মালিকের কালাম, আল্লাহর কালাম। এই কালামের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় তাইলে আমাদের অস্তিত্ব থাকবে না। فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان। আল্লাহ ডাক দিয়া কয় আসমান রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই, পাহাড় রাজি হয় নাই, ওয়াহামালাহাল ইনসান, মানব জাতি কোরআনকে বহন করার জন্য রাজি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই জন্যই তো তোমাদেরকে দামি বানাইলাম। সবচেয়ে দামি নবী পৃথিবীর মধ্যে আমার হাবিব, যেহেতু দামি কালাম তার উপর নাযিল করে দিলাম। রজব মাসে আমি আল্লাহ আমার হাবিবকে সমস্ত পয়গম্বরদের মানুষকে জানাই দিলাম তিনি হলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা অপেক্ষায় আছে, বিশ্ব নবী আসবে গো। আর বিশ্ব নবীর পিছনে আমরা 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ পাক সবাইকে দেখা করাইয়া সালাম জানাইয়া নবীকে বললেন চলুন গো, এখানে শেষ নয়। প্রথম আসমানে অপেক্ষায় আছে, দ্বিতীয় আসমানের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহু আকবার। সব আসমানে আল্লাহ পাক নবীদেরকে অভ্যর্থনার জন্য, স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক নবীদেরকে আসমানের মধ্যে প্রস্তুত করে রেখেছেন। জিবরাইল জাগায় আসমানের দায়িত্বের ফেরেশতা কয় কে গো, কাকে নিয়ে আসছেন? সুবহানাল্লাহ জুড়ে বলি। হযরত জিবরাইল বলেন আমি জিবরাইল, আমার সঙ্গে বিশ্ব নবী রহমতে আলাম। তাড়াতাড়ি গেট খুলে দাও। ফেরেশতারা কয় এর জন্যই তো আমরা অপেক্ষমান দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ জুড়ে বলি। এভাবে সব আসমানের মধ্যে আবার নবীদেরকে দিয়ে ইস্তেকবাল করাইছে। একটা পর্যায়ে সিদরাতুল মুনতাহা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল জান্নাতুল মাওয়া ইয ইয়াশা সিদরাতা মা ইয়াশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। সিদরাতুল মুনতাহা লাস্ট স্টেশন। ওখানে গিয়ে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ যান। আল্লাহ আল্লাহ, অনেক জায়গাতে তো 8:30, আমাদের এখানে কি 8:30 7:30 জমা।